তুমি কে মা? এই সময় কোথা থেকে এলে? এটা কোন জায়গা বাবা? কিসের মন্দির? এ তো মা অন্নপূর্ণার মন্দির। কিন্তু তুমি মা এখানে এলে কি করে? আমি পথ হারিয়েছিল, উনি আমাকে দয়া করে কোথায় গেলেন? উনি এখানেই তো ছিলেন। কার কথা বলছো তুমি মা? তোমার সঙ্গে তো কেউ ছিল না। ছিলেন তো, যিনি আমাকে উদ্ধার করলেন, এই টানে নিয়ে এলেন। একজন শিকারী, পশু ধরার গর্ত থেকে তো তিনি আমাকে উদ্ধার করলেন। গর্তে পশু পড়েছে কিনা দেখতে গিয়ে তিনি আমাকে দেখতে পান। কোথায় যে গেলেন তিনি? ইস, তেনাকে যে সামান্য কৃতজ্ঞতাটুকু জানাতে পারলুম না। তিনি না এলে যে আমি গর্তেই পড়ে থাকতাম। তিনি ঘোড়ায় চড়ে এলেন, ব্যাধের পোশাক পরে। মা, এ বড় গরিবের স্থান, ঘোড়ায় চড়ে জঙ্গলে শিকার করার মতন অবস্থা কারণ নেই। তাহলে আমি এখানে এলাম কি করে? আর কেই বা আমাকে উদ্ধার করলো? মা, শুনেছি বিপদে পড়লে ঈশ্বরকে স্মরণ করলে স্বয়ং ঈশ্বর আসেন তাকে উদ্ধার করতে। জীবনে এমন অনেক ঘটনা আসে যার অর্থ বোঝা বড় কঠিন। তুমি কোথায় যাবে মা? কাশী। কাশী ধামে তো যাচ্ছিলাম আমি। কাশী ধামে? মা অন্নপূর্ণার ধামে তুমি যাচ্ছিলে মা? কিন্তু সেখানে তুমি যাবে কেন মা? তুমি তো স্বয়ং মা অন্নপূর্ণার মন্দিরে এসে গিয়েছো। আমি তো সংসারের মায়া কাটানোর জন্য কাশী ধামে যাচ্ছিলাম মা, কিন্তু আমার যে বারবার মনে হচ্ছিল ভূপাল আমাকে কাছে না পেয়ে হয়তো কাঁদছে। বাবা মশাই, মা, বড় মা আমায় খুঁজে না পেয়ে হয়তো খুব চিন্তা করছেন। কিন্তু আর না, আমি আর অতীত নেই কিচ্ছু ভাববো না। আমি সব পিছুটান ছিঁড়ে ফেলে তোমার মন্দিরেই থেকে তোমার সেবা করব। বাবা, আমাকে এই মন্দিরে একটু আশ্রয় দেবেন? বাকি জীবন আমি মায়ের সেবা করেই কাটাতে চাই। আপনি জানেন না বাবা, আমার সংসার আর সন্তানই আমার স্বামীর কষ্টের কারণ হয়ে উঠছে। আমি আর পেছনের দিকে তাকাতে চাই না। সংসারের বাঁধন কেটে দূরে সরে যেতে চাই। শুধু কাল সকালে বাবা মশাইয়ের মাকে একটা কপট পাঠাতে হবে। মা ঠিক বুঝবে কেন আমি এই পথ বেছে নিয়েছি। আজকের পর আমার মনের সব দিতে সংশয় কেটে গেছে বাবা। আমি বেঁচে বর্তে এখানে পড়েছি শুধুমাত্র মা অন্নপূর্ণা সেবা করব বলে। তোমার মন যা চায় মা তুমি তাই করতে পারো, আমি বাধা দেবার কে? বাবা, আমি মায়ের আরতি করতে পারি? আমি তো বড় জেতের নই, তার উপর আবার মেয়ে মানুষ। কিন্তু আমার যে বড় স্বাদ হচ্ছে মায়ের আরতি করি। মা অন্নপূর্ণার কাছে জাত ধর্মের কোনো বালাই নেই মা। মা হয়তো তোমার হাতেই আরতি চান।
তাই তোমার মনে আরতি করার ইচ্ছে জেগেছে। যাও না মা, তুমি আরতি করো। তোমার চরণে আমায় ঠাঁই দাও মা, ঠাঁই দাও আমায়। রানিম, কি করছো কি? তুমি তো জানো আমি সব পছন্দ করি না। আপনি এখন একদম বেশি কথা কইবেন না। দিদি, তুমি তোমার টাওয়ার পোকে দমক দাও দেখি। বউ, তোকে দেখে এখন আমি শান্তি পাচ্ছি। আর ঠাকুরপো যে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে এও আমি জানি। কিন্তু একখানা কথা মাথায় রাখিস, আর কখনো এতটা এভাবে ভেঙে পড়িস না। তুই ভেঙে পড়লে যে আমাদের সকলের সবকিছু ভেঙে পড়ে। সত্যি গো দিদি, আমি বড্ড অস্থির হয়ে পড়েছিল, এখন মন থেকে শান্তি পাচ্ছি। জানো তো দিদি, আমার মনে হচ্ছে যা কিছু হচ্ছে এর পেছনে নিশ্চয়ই কোনো একখানা কারণ আছে। যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। ও দিদি, ওষুধ খাওয়ার তো সময় হয়ে গেল গো, আমি তবে জামাইদের ডাক দিই। ও হ্যাঁ, তাই তো। দাঁড়া, আমি ডাকছি, আমি যাচ্ছি। না না বৌঠান, আপনি ব্যস্ত হবেন না, আমি ওষুধ নিজেই খেতে পারবো। রানী, ওষুধটা দাও আমার কাছে। ভালো করে শিখে নাও কি করে দাগ মেপে ওষুধ খেতে হয়। ভবিষ্যতে এই নেটিক ডাক্তাররাই সকলের চিকিৎসা করবেন। বউ, একবার এদিকে আয়। বউ, তোমার মন কিছু কইছে নে? মানে জামাই ছোট কুকির সন্ধান পেয়েছে তো? মানে তোর মন তো অনেক সময় অনেক কিছু কয়, তাই শুধোচ্ছিলাম আর কি। কর্তা, কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতেই হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। এখানেই তাঁবু ফেলি, আপনি একটু বিশ্রাম নিন। কাল না হয় ভোর ভোর। না, তাঁবু ফেলতে হবে না। আর তোমাদের কারোরই তো কিছু খাওয়া হয়নি। কর্তা, এই বিপদের সময় খাওয়া দাওয়ার কথা কারুর মাথায় থাকে না, আপনি ওসব নিয়ে ভাববেন না। তা হয় না ভুজঙ্গ। পাইক লেঠেলরা কেন না খেয়ে সারা রাত কাটাবে? মাঝি, আজ্ঞে কর্তা। এখানে আশেপাশে খাবার পাওয়া যাবে? এরা কেউ কিছু খায়নি। কাছেই এক গা আছে কর্তা, আপনি যদি হুকুম দেন তো শুধোতে পারি। বেশ, তাহলে এদের সবাইকে নিয়ে যাও, চিড়ে মুড়ি যা পাবে কিনে নাও। ভুজঙ্গ, এ নাও, এটা রাখো, এটা রাখো। দেখো যা পাবে নিয়ে নাও, আর বেশি দেরি করো না। যদি সব ঠিকঠাক থাকে তাহলে। আপনি কিছু খাবেন কর্তা? কিছু ব্যবস্থা করি। আমার খিদে নেই, বললাম তো। যাও, তোমরা যাও, দাঁড়িয়ে থেকো না। চলো চলো হে মাঝি, এই চলো তোমরা সবাই এসো।
আপনার একখানা সম্পত্তি কাল থেকে আমার কাছে রয়ে গেছে, ফেরত দেবার সুযোগ পাচ্ছিলাম না। নিন, ধরুন। এটা আপনি কেন নিয়েছিলেন শুনি? কাল থেকে আমি এক পায়ে নুপুর পরে ঘুরছি, বুঝতেই পারিনি। যে খবর তুমি আমাকে শোনালে মতো, তারপর কি কোনো মা শান্ত থাকতে পারে? পারলে আমার মেয়েকে আমার মুখে নিয়ে এসো। যতক্ষণ না ছোট্টুকে আসছে ততক্ষণ আমি অন্য জল কিচ্ছুটি মুখে তুলবো না। কোথায় হারিয়ে গেলে জগদম্বা? নিজেকে যে বড় অপরাধী বলে মনে হচ্ছে। কি উত্তর দেব, কি উত্তর দেব নিজের বিবেককে? এত রাতে কোথায় পুজো হচ্ছে? গিয়ে দেখি তো। আশ্চর্য, এক মহিলা মায়ের আরতি করছেন, এমন দৃশ্য তো খুব একটা দেখা যায় না। বাবা, আচ্ছা, এই পথ কি গ্রামের দিকে যায়? এই কার গলার আওয়াজ? উনি? না না, ভুল হচ্ছে আমার। আসলে আমার লেঠেলরা গ্রামের দিকে গেছে, তারা এখনো ফেরেনি, তাই তাদের খোঁজ করতেই। হ্যাঁ বাবা, এই পথ ধরে গেলেই গ্রামে পৌঁছবেন, কিন্তু কোথায় যাবেন বাবা? আগে কাশী ধামে। আমার স্ত্রীর সন্ধান করতে। আচ্ছা বাবা, একজন মহিলা, গায়ে বেশ গয়না ছিল, আপনি কি দেখেছেন? সে বিধবাদের দলের সঙ্গে যাচ্ছিল, দেখেছেন? জগদম্বা, তুমি এখানে এই বেশে? আসুন 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 আসুন। এই হলো গরিবের কুটির, সামান্য ব্যবস্থা। আপনারা এখানেই কিছুক্ষণ বিশ্রাম নিন। মা, তুমি ভেতরে যাও, ঘরে তো আর কেউ নেই, তাই একটু কষ্ট করে নিজেকেই সব করে নিতে হবে। অত ব্যস্ত হবেন না বাবা,
আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা হয়ে যাব। আসলে ওদিকে সবাই অপেক্ষা করছেন, আর আমরা যে এখানে চলে এসেছি লিটেলরা জানে না, তাই। কোনো চিন্তা করবেন না, আমি এখনই বেরোবো। তাদের সবাইকে এখানে পাঠিয়ে দিচ্ছি, আপনারা বিশ্রাম নিন। মাগু, ভেতরে সামান্য কিছু আনাজপাতি আছে, ওটা দিয়েই কষ্ট করে সকলকে একটা দিন খেতে হবে যে মা। ছি ছি, আপনি এত কষ্ট কেন করছেন? আমাদের খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন নেই। তা কি হয় বাবু মশাই, এ মা অন্নপূর্ণার রাজত্ব, এখানে কি কেউ অভুক্ত থাকতে পারে? নাকি মায়ের ভক্তরা কাউকে অভুক্ত থাকতে দিতে পারে? আপনারা বসুন, আমি এক্ষুনি আসছি। বাবামশাইয়ের শরীরের অবস্থার কথাখানা একবার বলবো? না বলেই ভালো, বড় বেশি কাতর হয়ে পড়বে জগদম্বা। ওসব কি করছো? আমাদের কিন্তু তাড়াতাড়ি ফিরতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনাদের জন্য রান্না করে দিচ্ছি, খেয়ে নিয়ে বেরিয়ে যাবেন। লিটলরা তো খালি পেটে থাকতে পারবে না। শুধু আমরাই তো ফিরবো না। আমি কিন্তু আপনাদের সঙ্গে ফিরতে পারবো না। মা অন্নপূর্ণার পায়ে আমি নিজেকে সঁপে দিয়েছি কাল। আমি আর সংসারে ফিরবো না, এখানেই থাকবো। আমি আর সংসারে ফিরবো না, এখানেই থাকবো। এই সিদ্ধান্ত তুমি নিজেই নিলে? তোমার কি মনে হয় জগদম্বা, জীবন খাড়া নিয়ে যা খুশি তাই করা যায়? মধ্যরাতে বাড়ি ছেড়ে চলে এলে, কোন আক্কেলে? আর আমি যখন সবকিছু ছেড়ে চলে যেতে চেয়েছিলাম তখন তো আমাকে একরাশ কথা শুনিয়েছিলে। বলেছিলে আমি নাকি স্বার্থপর, ভোপালের কথা ভাবি না। আর নিজে নিজে কি করছো শুনি? সে সংসারই আমার নয়, সেখানে শুধু শুধু মায়ে জড়িয়ে পড়ে থাকাটা আমারই ভুল ছিল। আর ভোপাল এখন খানিকটা বড় হয়েছে, আপনার কাছেও তো সে এখন বেশ থাকে। তাছাড়া মেজ দিদি আছে, সেও তাকে সামাল দিতে পারে। ভোপালের জন্য আমার আর কোনো চিন্তা নেই। সাংসারিক কর্তব্য ছাড়া আমি আপনার কাছে কিচ্ছুটি দাবি করব না। শুধুমাত্র ভোপালের মা হব বলে আমি এ বেতে রাজি হয়েছি। শাড়ি গয়না পরলেই করুণা হওয়া যায় না। শুধু শুধু মায়ে জড়িয়ে পড়ে থাকাটা আমারই ভুল ছিল। আর ভোপাল এখন খানিকটা বড় হয়েছে, আপনার কাছে তো সে এখন বেশ থাকে। ভোপালের জন্য আমার আর কোনো চিন্তা নেই। সত্যিই আমি আঘাত দিয়েছি জগদম্বাকে, কি বলবো এরপর?